দেখাবো সেই ইঞ্জিনটা হচ্ছে মারুতি 800 কারের ইঞ্জিন, 3 সিলিন্ডার 4 স্ট্রোক ইঞ্জিন। ঠিক আছে, 3 সিলিন্ডার মানে যেটাতে 3টে পিস্টন 3টে সিলিন্ডার আছে। ঠিক আছে, তো 3টে পিস্টন 3টে সিলিন্ডার আছে। তো 3টে সিলিন্ডার 3টে পিস্টন মানে 3টে স্পার্ক প্লাগও থাকবে। ঠিক আছে, আর সাথে পেট্রোল ইঞ্জিনে যা যা থাকে সমস্ত কিছু এর মধ্যে আছে। তো আমরা ইঞ্জিনটা এখন খুলবো, খুলে তোমাদের দেখাবো স্টেজ ওয়াইজ খুলবো, তারপরে তোমাদের পার্টসের সঙ্গে পরিচিতি করিয়ে দেবো কোন পার্টসের কী নাম, তারপরে সেই পার্টসটা কী কাজে লাগে তার কাজটা কী সেটা আমরা বোঝাবো। আগে আমরা ইঞ্জিনটা খুলছি, সেই ইঞ্জিনটা তোমরা দেখো স্টেজ ওয়াইজ কীভাবে খোলা হবে। এটা হচ্ছে তোমার ওয়াটার পাম্প পুলি। ঠিক আছে, ওয়াটার পাম্প পুলিটা আমরা প্রথমে খুলছি, খোলার পরে খুলবো ক্র্যাঙ্কশ্যাফট পুলি। এটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট পুলি। তো এই ক্র্যাঙ্কশ্যাফট পুলিটা যেটা খুললাম, এই যে নাটটা যেটা খুললাম, এটা আমরা 17 নম্বর 17 mm সকেট দিয়ে আমি এটা বোল্টটা খোলা হলো। ঠিক আছে, আর ওয়াটার পাম্প পুলির যে নাটগুলো খুলেছি সেগুলো হচ্ছে 10 mm সকেট। এবার আমরা টাইমিং কভার খুলবো। টাইমিং কভারে যে বোল্টগুলো আছে সব 10 mm বোল্ট লাগানো আছে। ঠিক আছে, এটা হচ্ছে টাইমিং কভার বলা হয় এটাকে। এটা ফ্রন্ট, আর এর পেছনে একটা লাগানো আছে, এটা জিডিআর কভার। এই দুটো কভার মিলিয়ে হচ্ছে টোটাল একটা টাইমিং কভার সেট। এটাকে বলা হয় ক্যাম গিয়ার অর ক্যাম সকেট, এটা ক্র্যাঙ্ক গিয়ার অর ক্র্যাঙ্ক স্পকেট। এটা হচ্ছে টেনশনার বিয়ারিং, এটা টাইমিং বেল্ট। এটা হচ্ছে টাইমিং বেল্ট। প্রথমে কি করব, আমরা টেনশনার বিয়ারিংটাকে খুলবো। এটা হচ্ছে 12 নম্বর সকেট লাগে। ঠিক আছে, 12 নম্বর সকেট দিয়ে আমরা এটা খুলবো। এটা হচ্ছে টাইমিং বেল্ট। টেনশনার বিয়ারিং, ক্যাম গিয়ার और कैम स्पॉकेट। এটা হচ্ছে ক্যাম গিয়ার আর ক্যাম স্পকেট। টাইমিং কভারটা আমরা খুলবো।
ফ্রন্ট টাইমিং কভার, এই দুটো নিয়ে এটা একটা টাইমিং কভার কমপ্লিট সেট। এটা নাম হচ্ছে ওয়াটার পাম্প, এটা হচ্ছে ওয়াটার পাম্প, এটাও 10 নম্বর সকেট লাগবে। ওয়াটার পাম্প আমরা এবার কি করব, ট্যাপেট কভারটা খুলবো, ট্যাপেট কভার বা হেড কভার যেটা বলা হয়, এটাকে আমরা খুলবো। প্রথমে আমরা স্পার্ক প্লাগের তারগুলো খুলে নেবো, না হলে আমরা হেড কভারটা খুলতে পারবো না। এটাও 10 নম্বর সকেট লাগে, ঠিক আছে। তো এবার আমরা হেডটা খোলার আগে প্রথমে আমি ডিস্ট্রিবিউটারটা খুলব। ডিস্ট্রিবিউটার খুলতে গেলে আমাকে 12-13 ওপেনের স্প্যানার দিয়ে খুলতে হবে, 12 নম্বর লাগাতে হবে সকেট। খুললে ডিস্ট্রিবিউটারটা বেরিয়ে আসবে। বেরিয়ে এলো এটা ডিস্ট্রিবিউটার, ঠিক আছে। ডিস্ট্রিবিউটার সম্বন্ধে পরে এটা বলবো কোনটার কি নাম টাম। এবার আমরা ম্যানিফোল্ডগুলো প্রথমে খুলবো। প্রথমে আমি ইনলেট ম্যানিফোল্ডের উপর যে কার্বোরেটর আছে সেই কার্বোরেটরকে খুলে বার করবো, ঠিক আছে। এদিকে নাট আছে, 4টে নাট লাগে। তো কার্বোরেটর আমরা খুললাম, আর এই ইনলেট ম্যানিফোল্ডটা খুলছি দেখো। ইনলেট ম্যানিফোল্ড এবার আমরা খুলবো এক্সজস্ট ম্যানিফোল্ড। এক্সজস্ট ম্যানিফোল্ড এই হেডটা হচ্ছে, ইঞ্জিনটা হচ্ছে 3 সিলিন্ডার ইঞ্জিন। যেহেতু 3 সিলিন্ডার ইঞ্জিন, এই হেডটা 8খানা বোল্ট দিয়ে হেডটা ব্লকের সাথে মাউন্ট করা আছে, ঠিক আছে। এটা 3 সিলিন্ডার, যখনই এটা 4 সিলিন্ডার ইঞ্জিন হবে তখন ওটা 12টা বোল্ট হয়ে যাবে। তো আমরা এখানে 8টা বোল্ট আছে, সেই 8টা বোল্ট খুলবো। তো খোলা আর টাইট করার দুটো কিন্তু একটা সিস্টেম আছে, সিস্টেমে টাইট করতে হবে, খুলতে হবে। সেটা হচ্ছে খোলা হচ্ছে আউটসাইড দিয়ে খোলা, ইনসাইড টাইট। আউটসাইড দিয়ে খুলবো, ইনসাইড দিয়ে টাইট, ঠিক আছে। তারপরে আমরা সোজা চলে যাব পেছনে। টোটালটাই কিন্তু আউটসাইড দিয়ে আমি খুলছি, এই খুলছি। এরপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। তো খোলাটা হচ্ছে কিভাবে, খোলাটা সবসময় আউটসাইড থেকে খুলতে হবে। তাহলে যদি আমি এখান থেকে শুরু করি, 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে খোলা, ঠিক আছে।
খোলা সবসময় আউটসাইড থেকে, আর যদি আমি টাইট করবো তো ইনসাইড থেকে টাইট করতে হবে। যদি আমি ইনসাইড টাইট করি তাহলে প্রথমে আমি 1 2 3 4 5 6 7 8, আবার বলছি টাইট যদি করলাম 1 2 3 4 5 6 7 8। তার কারণটা আমি বলে দিই, সবসময় যদি আমি মাঝখান থেকে টাইট করি তাহলে কিন্তু হেডটা পুরোপুরি প্রপার ব্লকের ওপর বসবে। যদি আমি আউটসাইড দিয়ে টাইট করি, ঠিক আছে, ইনসাইড দিয়ে খুলি, তার কারণ হচ্ছে এর ভেতরে একটা হেড গ্যাসকেট আছে। তাহলে কি হয়, হেড গ্যাসকেটটা ফুলে যাওয়ার চান্স থাকে। যদি নতুন হেড গ্যাসকেট ফুলে যায় তাহলে তো আমি ওটা বুঝতে পারবো না। যদি ফুলে যায়, যদি আমি সেইভাবে ঠিক সিস্টেমে টাইট না করি, তাহলে কিন্তু হেড গ্যাসকেটটা ক্র্যাক হয়ে যাবে এবং আমি সেটা বুঝতে পারবো না। যখন আমি এটা ইঞ্জিনটা যখন চলবে 200 500 1000 কিলোমিটার চলার পরে দেখা যাবে হেড গ্যাসকেটটা কেটে গেছে। সেই জন্য আমাকে টাইট সবসময় মধ্যিখান থেকে করতে হবে, আর খুলতে হবে কিন্তু সবসময় আউটসাইডে, বাইরে থেকে। বাইরে থেকে খুললে কি হবে, যদি আমি যখন বাইরে থেকে খুলবো তার মানে মাঝখানে যেটা আছে সেটা টাইট থাকবে, তাহলে হেড গ্যাসকেট ড্যামেজ হলো না আর আমি খুলতে পারলাম। আর টাইট করার সিস্টেমে তাই মাঝখান থেকে যদি আমি টাইট করে দিই তাহলে অটোমেটিক কি হবে, হেড গ্যাসকেটটা বসে গেলে তারপর আমি ইনসাইড দিকে আউটসাইড কমপ্লিট করে টাইট কমপ্লিট করলাম। ঠিক আছে, তাহলে আবার একবার বলে দিই। খোলা হচ্ছে তো 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে খোলা। যখন আমি খুলবো, যখন আমি টাইট করব তখন 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে টাইট করার সিস্টেম। তাহলে কি হবে, হেড গ্যাসকেটটা কোনো কিছু প্রবলেম হয় না এবং ক্র্যাকও হবে না। কিন্তু যদি ইনসাইড হেড গ্যাসকেটটা ক্র্যাক হয়ে যায়, আমি তো দেখতে পাবো না। নতুন ইঞ্জিন আমি করে যখন দিয়ে দেবো কাস্টমারকে, দেখা গেল যে 500 কি 1000 কিলোমিটার চলে যাওয়ার পরে ওই হেড গ্যাসকেটটা কেটে গেছে, হয় ওয়াটারিং মালসাম হয়ে গেছে, কি রেডিয়েটারে মোবিল চলে গেছে, যে কোনো হতে পারে। ওয়াটারিং মালসাম হতে পারে, ইঞ্জিন অয়েলের ভেতরে ওয়াটার চলে যাবে, জল চলে গেলে ওটা ওয়াটারিং মালসাম হয়ে যাবে। আর যদি রেডিয়েটারের দিকে কাটে তাহলে রেডিয়েটারে মোবিল চলে যাবে, তাহলে দুটোই খারাপ। সেহেতু হেড গ্যাসকেটটা যেন ওকে থাকে, কোনোভাবেই যেন হেড গ্যাসকেটটা না কাটে, সেইভাবে আমাকে ইঞ্জিনটা টাইট করতে হবে এবং সিস্টেমে টাইট করতে হবে। এবার যখন খুলবো, আমি ঢিলে করে ফেললাম, এবার কিন্তু আমি খুলবো পুরো লাইন দিয়ে, কোনো অসুবিধা নেই। আমি যখন ঢিলে করে ফেললাম তখন আর কিন্তু আর কোনো অসুবিধা নেই, এবার আমি লাইন দিয়ে আমি খুলে দিতে পারি, কোনো ব্যাপার না। খুলে ফেলবো, ঠিক আছে। হেড অ্যাসেম্বলি, এর মধ্যে অনেক কিছু আছে, পরে এটা আমরা দেখাবো। এটা হচ্ছে অয়েল ফিল্টার। এবার আমরা কি করবো, ইঞ্জিনটাকে উল্টে নেবো। তার কারণ হচ্ছে এরপরে আমাকে ফ্লাইল খুলতে হবে, ক্লাচ প্লেট, প্রেসার প্লেট, অয়েল পাম্প, অয়েল সাম্প। তো এগুলো খুলতে গেলে আমাকে কিন্তু এই ইঞ্জিন ব্লকটাকে পুরো উল্টে দিতে হবে। অয়েল সাম্প খুলবো আমরা।
হচ্ছে অয়েল সাউন্ড, এটা অয়েল স্টেনার। দশ নম্বর 10 mm সকেট লাগবে বা ওপেন এন্ড স্টেনার, যেটা খুশি লাগানো যেতে পারে। এবার আমরা খুলবো অয়েল পাম্প। দশ নম্বর সকেট, দিয়ে খুললে খুব ভালো হয়। তো টি দিয়ে আমরা খুলছি। এটা হচ্ছে অয়েল পাম্প, গিয়ার টাইপ অয়েল পাম্প। এবার আমরা কি করবো, ফ্লাইহুইল খুলবো, ফ্লাইহুইল আর ক্লাচ অ্যাসেম্বলিটা খুলবো। এটা হচ্ছে ক্লাচ অ্যাসেম্বলি, এটাতে 12 mm সকেট লাগে, 6টা বোল্ট লাগানো থাকে। এটা প্রেসার প্লেট অ্যাসেম্বলি, এটা ক্লাচ প্লেট অ্যাসেম্বলি। এটা হচ্ছে ফ্লাইহুইল, ঠিক আছে। ফ্লাইহুইলের এই ওপরের পার্টটাকে বলা হয় রিং গিয়ার, আর এই ফ্লাইহুইলকে 6টা বোল্ট দিয়ে মাউন্ট করা থাকে ক্র্যাঙ্কশ্যাফটের ওপর। আর মাঝখানে যে বিয়ারিংটা দেখা যাচ্ছে, এই বিয়ারিংটাকে বলা হয় পাইলট বিয়ারিং, ঠিক আছে। আগে কিছু ইঞ্জিনে পাইলট বুশ লাগানো হতো, ব্রাশের বুশ। এখন কিন্তু সব ইঞ্জিনে বিয়ারিং চলে এসছে, এটাকে বলে পাইলট বিয়ারিং। এই বিয়ারিংটার ওপরেই যে আমাদের প্রাইমারি স্যাপ যেটা বা ড্রাইভ স্যাপ, সেই স্যাপটা কিন্তু এই বিয়ারিংয়ের ওপর ঘোরে ফ্লাইহুইলের মধ্যে, ঠিক আছে। তো আমরা এখন এই 6টা বোল্ট খুলবো। এই বোল্টের সাইজ হচ্ছে 14 mm সকেট, ঠিক আছে। এটা হচ্ছে ফ্লাইহুইল। তো এখানে 3টে সিলিন্ডার, 3টে পিস্টন লাগানো আছে, একটা, দুটো, 3টে, ঠিক আছে। এই 3টে পিস্টন, একটা, দুটো, 3টে। তো প্রথমে আমরা পিস্টন খুলবো, তারপরে আমরা ক্র্যাঙ্কশ্যাফট খুলবো, ঠিক আছে। পিস্টন আমরা একটা খোলা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো একটা খোলার সিস্টেম যেরকম, বাদ বাকি যত পিস্টন থাকবে সবকটা পিস্টনেরই সেম সিস্টেম খোলা, ঠিক আছে। আমরা কি করব, একটা পিস্টন তোমাদের খোলা দেখিয়ে দিচ্ছি। তো এখানে 12 নম্বর সকেট লাগবে। প্রথমে এই বিগান বিয়ারিং ক্যাপের এই নাটগুলো খুলবো। এই খুললাম, এবার ঠেলবো, এই পিস্টনটা নিচে নেমে গেল, ঠিক আছে। এবার আমরা একটু ব্লকটাকে একটু কাট করবো, না হলে কিন্তু আমি পিস্টনটা বার করতে পারবো। এই পিস্টন বেরিয়ে গেল, ঠিক আছে। এই পিস্টনের মধ্যে যে রিং গ্রুপগুলো আছে, এর মধ্যে রিং লাগানো থাকে। তো আমরা যেহেতু এটা আমাদের ট্রেনিং সেন্টারে রয়েছে বলে আমরা এই পিস্টন রিংটা খুলে নিয়েছি, কেন বারবার করে তো পিস্টন রিং আমরা কি করবো, রিং কম্প্রেসার দিয়ে বসিয়ে বারবার তো পিস্টন ঢোকানো সম্ভব না, তাই আমরা রিংগুলো খুলে রেখেছি। কিন্তু নতুন যখন পিস্টনে লাগবে তখন কিন্তু এর মধ্যে রিং লাগানো থাকবে। এই রিং লাগানো থাকলে পিস্টনটা যখন বেরোবে, সেকেন্ড টাইম কিন্তু আর তুমি পিস্টনটাকে ঢোকাতে পারবে না, যতক্ষণ না রিং কম্প্রেসার দিয়ে রিংটাকে বসাবে, ততক্ষণ কিন্তু সিলিন্ডারের ভেতরে পিস্টন বসবে না, ঠিক আছে। পিস্টন সবসময় অ্যালুমিনিয়ামের পিস্টন হয়। তো এটাই পিস্টন খুললাম, একটা পিস্টন তোমাদের দেখালাম। এই হচ্ছে পিস্টন, এটা হচ্ছে পিস্টন পিন আর গজল পিন কানেক্টিং রড। এটাকে বলা হয় বিগ এন্ড, এটাকে বলা হয় স্মল এন্ড। এই যে এটা স্মল এন্ড, ঠিক আছে। এর মধ্যে সেল বিয়ারিং লাগানো আছে, সেল বিয়ারিংটা তোমাদের আমি দেখাবো, পরে খুলে আমি দেখাবো কোনটা সেল বিয়ারিং, ঠিক আছে। তো এখন আমি এই ক্যাপটা আবার ধরিয়ে দেবো, না হলে কিন্তু এটা মিসিং হয়ে যাবে। কীরকম, তার কারণ হচ্ছে সবসময় পিস্টন খুলবে নাম্বারিং অনুযায়ী, ঠিক আছে। 1, 3, ধরো এটা 1, 2, 3, 3টে পিস্টন আছে, 1 নম্বর, 2 নম্বর পিস্টন, 3 নম্বর পিস্টন, যে পিস্টন যেটা খুলবে সেটা কিন্তু সেই পিস্টনের সঙ্গে ধরিয়ে দেবে।
তার কারণ হচ্ছে ওইটা এটা কি হচ্ছে সেই সিলিন্ডারটার মধ্যে ম্যাচ করা আছে, সেহেতু যে সিলিন্ডারের থেকে খুলবো সেই সিলিন্ডারের টোটাল পিস্টন কিটটা ওই পিস্টনের মধ্যেই কমপ্লিট কিটটা লাগাবো। ঠিক আছে, কোনোভাবে যেন ভুল করে 1 নম্বর পিস্টনের কিট যেন অন্য পিস্টনে না লাগে। ধরুন বিগান বিয়ারিং ক্যাপটা তুমি 2 নম্বরে লাগিয়ে দিলে 1 নম্বরের ক্যাপ কিন্তু কোনোদিন লাগাবে না। তার কারণ হচ্ছে ওটা অলরেডি ম্যাচ হয়ে যায় সিলিন্ডারের সাথে, সেই জন্য আমি ওটা কি করবো, যাতে 1 নম্বর খুলে 1 নম্বরেই লাগাবো। ঠিক আছে, তার মানে 1 নম্বরেই আমি এটা কিন্তু লাগাবো ক্যাপটা, আমি সেই জন্য পিস্টনটা খোলার সাথে সাথে আমি বিগান বিয়ারিংটা ওর সাথে সেট করে দিলাম। হ্যাঁ, এখন আমরা খুলবো রিয়ার অয়েল সিল। ঠিক আছে, ক্র্যাঙ্কশ্যাফটের রিয়ার সাইডে পেছন দিকটাতে থাকে একটা অয়েল সিল লাগানো। অয়েল সিলটা লাগানো আছে তার কারণ হচ্ছে যাতে ইঞ্জিন ব্লকের ভেতরে যে ইঞ্জিন অয়েলটা আছে সেই ইঞ্জিনটা যেন বাইরে বেরিয়ে না আসে, সেই জন্য এখানে একটা আলাদা করে অয়েল সিল লাগানো হয়। এই অয়েল সিলটা আমরা এখন খুলছি। এটা 10 mm বোল্ট লাগে, 11 mm বোল্ট আর 9 mm সকেট, 10 mm সকেট লেগে এটাকে খোলা হচ্ছে। এবার আমরা খুলবো ক্র্যাঙ্কশ্যাফটের যেহেতু এটা 3 সিলিন্ডার, এটাতে 4টে মেন বিয়ারিং ক্যাপ লাগানো আছে, 1 2 3 4। এখানে কিন্তু নাম্বারিং করা আছে, কিন্তু অনেক ইঞ্জিনে আছে নাম্বারিং করা নেই। তো যখন আমরা খুলবো তখন কিন্তু আমরা নাম্বারিং করে নেবো। ঠিক আছে, এটাতে নাম্বার আছে বলে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু ম্যাক্সিমাম ইঞ্জিনে কিন্তু এই নাম্বারিংটা করা থাকে না। যখন নাম্বারিং করা থাকবে না তখন যখন আমরা খুলবো, খোলার সাথে সাথে কিন্তু আমরা নাম্বারিং করবো। যদি 1 নম্বর খুলি, সবসময় সামনের দিক থেকে 1 হবে, পেছনের দিকে লাস্ট যে নাম্বারটা থাকে সেটা যদি 4টে লাগানো থাকে 4টে, 6টা লাগানো থাকে 6টা, যেটা 5টা লাগানো থাকে সেটা 5টা। তাহলে 1 নম্বর মানে সামনে যেটা খুলবো সেটা 1, ওখানে যদি নাম্বার না দেওয়া থাকে তাহলে কিন্তু ওখানে আমি এক পাঞ্চ করে দেবো। পাঞ্চ করা মানে সেটা কি নাম্বারিং নয়, এমনি একটা জাস্ট পাঞ্চ করে দেওয়া, বুঝে নেওয়া। সেন্টার পাঞ্চ দিয়ে একটা পয়েন্ট করে নিলাম মানে 1 নম্বর, 2টো পয়েন্ট করে নিলাম মানে 2 নম্বর, 3টে করলে 3 নম্বর, 4টে করলে 4 নম্বর। সেইভাবে নাম্বারিং করে খুলতে হবে। তার কারণ হচ্ছে একই জিনিস বললাম, যেরকম এই পিস্টনের কানেক্টিং আর বিগান বিয়ারিং যেরকম ম্যাচ করা ছিল ক্র্যাঙ্কশ্যাফটের সাথে ক্র্যাঙ্কপিনের মধ্যে, এটাও তাই। এই মেন বিয়ারিং ক্যাপ যেগুলো, এগুলো সব ম্যাচিং হয়ে গেছে। ম্যাচিং হওয়ার জন্যই এই যেই মেন বিয়ারিং ক্যাপটা যেটাই খুলবো সেই মেন বিয়ারিং ক্যাপটা সেটাতেই লাগাবো। ঠিক আছে, তো আমরা এখন খুলবো। এটাও কিন্তু খোলার সিস্টেম হচ্ছে আউটসাইড। ঠিক আছে, বাইরের দিক দিয়ে খুলবো আর ভেতর দিকে টাইট। তাহলে আমি বাইরের দিকে খুলি, সেটা হচ্ছে এই যে বাইরের দিকে খুললাম, এটা সামনের দিক থেকে 1 2 সোজা আমি পেছনে চলে আসবো, 3 4 সোজা এদিক থেকে চলে যাবো এখানে 5, এখানে চলে যাবো 6, এটা খুলবো 7, এটা খুলবো 8। ঠিক আছে, এবার আমি ঢিলে করে নিয়ে আমি যেখান থেকে খুশি খুলতে পারি। ঠিক আছে, যেহেতু এটা ঢিলে হয়ে গেছে, এই সময় কিন্তু আর আউটসাইড বা ইনসাইড বলে কোনো ব্যাপার নেই, যেখান থেকে আমি খুলে নিতে পারি। টাইট করার কিন্তু সিস্টেম ওই যেরকম হেড সেরকম কিন্তু এটাও তাই সেম। টাইট করার সিস্টেম হচ্ছে মাঝখান থেকে টাইট করা আর আউটসাইড থেকে খোলা, মানে ইনসাইড টাইট আউটসাইড খোলা। ঠিক আছে, এটা কিন্তু খোলার সিস্টেম আছে। এটাই বোল্টটাকে ঢিলে করে এই বোল্টটা সমেত নাড়াতে, এই নাড়িয়ে এই খুলে ফেললাম, খুলে গেল। এখন এটা ইজি আছে বারবার খুলতে, কিন্তু কোনো ক্ষেত্রে কিছু মেন বিয়ারিং ক্যাপ আটকায়। এই যে তখন এক দিকটা লুজ আছে, তার মানে আমাকে এটা ঢিলে কোথায় যাবে, খুলে গেল। ঠিক আছে, হ্যাঁ, এটা কিন্তু নাড়িয়ে খুলতে হবে, নাহলে বেরোবে না। এই খুলে গেল। এবার আমি ক্র্যাঙ্কশ্যাফটটা তুলে ফেলব। ঠিক আছে, ক্র্যাঙ্কশ্যাফট আর এই যে হচ্ছে এগুলোকে থ্রাস্ট বিয়ারিং বা থ্রাস্ট ওয়াশার বলা হয়। থ্রাস্ট বিয়ারিং দুটো লাগানো থাকে। ঠিক আছে, আর এখানে সেল বিয়ারিং লাগানো আছে। ঠিক আছে, এগুলোকে বলা হয় সেল বিয়ারিং। এটা একটা ক্র্যাঙ্ক কেসের মধ্যে থাকে আর একটা মেন বিয়ারিং ক্যাপের মধ্যে থাকে দুটো, আর মাঝখানটা ক্র্যাঙ্কশ্যাফটে থাকে। ঠিক আছে।